ওই অসভ্য বর্বর, ছোট গরিব, মুরুক্ষ সব রাজাকার, সব রাজাকার হয়ে গেছে। এখন আমি একটা জিনিস লক্ষ্য করেছি বেশ কিছুদিন থেকে। আমার গবেষণার ফল। আশা করি আপনারা সবাই আমার সাথে সহমত পোষণ করবেন। ১৯৭১ সালের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মহান মুক্তিযুদ্ধ মূলত বাংলাদেশের মানুষ চায় নাই। বাংলাদেশের মানুষ স্বাধীনতা চায় নাই। কারণ বাঙালিরা গোলামের বংশধর, তারা গোলামি পছন্দ করে। তারা লাত্থি-উষ্টা, জুতার বাড়ি এবং পদলেহন, চাটুকারিতা পছন্দ করে। এটা মীর জাফরের বংশধর। শুনেছি মীর জাফরও নাকি বাঙালি ছিল এবং তার অরিজিনাল গ্রামের বাড়ি নাকি ছিল, তার পূর্বপুরুষের গ্রামের বাড়ি ছিল দিনাজপুরে। এটা কতদূর সত্য আমি জানি না, শোনা কথা। হতে পারে আমার মনে হয়। কারণ বাঙালির মতো বেঈমান, নিমুখারাম, মিথ্যুক, ধোঁকাবাজ, অশিক্ষিত, বর্বর, গোলামের বংশধর এ পৃথিবীতে আমি দেখি নাই। টাকা দিয়ে কিনা যায়। এই যে ২০২৪ এর আন্দোলন, গণ-অভ্যুত্থান, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন। যদিও যেইসব ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়েছে, কোটা আন্দোলন করতে গিয়েছে, ওরা কিন্তু কখনো চাকরির জন্য দরখাস্তও করে নাই। ওরা লুটপাট করে, সমন্বয়ক সেজে লুটপাট করে, চাঁদাবাজি করে এখন হাজার, হাজার, কোটি, কোটি টাকার মালিক। হাজার, হাজার কোটি টাকা। লক্ষ, লক্ষ, কোটি, কোটি টাকার মালিক হয়েছে। আমি মনে করেছিলাম এই ২ রহমান পরিবার, মানে শেখ মুজিবুর রহমান পরিবার আর জিয়াউর রহমান পরিবার, এই ২ পরিবারকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করতে হবে। -2 ফর্মুলা। দ্যাট ওয়াজ মাই ফর্মুলা। কিন্তু ব্যক্তির পরিবর্তন ঘটালেই শুধু সমস্যার সমাধান হয় না। সিস্টেম পাল্টাতে হবে। এটা অতি প্রাচীন কথা। এটা নতুন কোনো কথা নয়। এই যে রাজাকারের পোলা রাজাকারকে ক্ষমতায় আনা হয়েছে, আমরা মনে করেছিলাম সে ১৭ বছর ইংল্যান্ডে ছিল, অনেক কিছু শিখেছে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, সোশ্যাল ডেমোক্রেটিক সিস্টেমে থেকে কিছু, কিছু শিখেছে। এখন দেখি সে কিছুই শিখে নাই। সে ৪ দেয়ালের ভিতরে থেকে বসে, বসে চাঁদাবাজি করেছে। আর ওই ভার্চুয়াল লাইনে এসে, অনলাইনে এসে গরিব মানুষদের আশার বাণী শুনিয়েছে। আবার ক্ষমতায় এসেছে, কিন্তু যেই লাউ সেই কদু।